তো দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা গুজাদিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের যে আমাদের নামাপাড়া হইতে আতকাপাড়া যে রাস্তাটি গিয়েছে, এই রাস্তাটি কিন্তু করুণ অবস্থা ছিল, বেহাল অবস্থা ছিল। তো এই রাস্তার মাধ্যমে কিছুটা ইটের সোলিং হয়েছে, তো এই এলাকার মানুষের দুর্ভোগ হয়েছে। তো দর্শক, আমি এই রোডে দাঁড়িয়ে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের যে এমপি মহোদয় ডক্টর এম উসমান ফারুক স্যারকে। আমি আজকে ধন্যবাদ জানাই আমাদের থানা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান স্যারকে। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রথম সারির ঠিকাদার রেজা ভাইকে। ৮ নং ওয়ার্ডের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা ছিল, তো আমরা আস্তে আস্তে সেই রাস্তাগুলির কাজ হচ্ছে আছেন। মুরব্বী মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রাস্তার অবস্থাটা তো খুব খারাপ ছিল নাকি? হ্যাঁ, খুব খারাপ ছিল, হলো ভালো হচ্ছে। তখন ভালো হতে আপনি জি। খুশি না বেজার? আমরা খুব খুশি। খুশি না? আমিও খুশি, প্রতিবছর খুশি। ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের এখানের এই রাস্তাটির অবস্থা খুবই খারাপ ছিল। ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই। ভালো আছেন না? জি। তো এই রোডের অবস্থাটা তো খুবই খারাপ আর ছিল নাকি? এই রোডের অবস্থা এরকম খারাপ ছিল, একটা গাড়ি যাইতেছে না, একটা লোক যাইতেছে না, একটা ইমার্জেন্সি রুগী হইলে লয়ে যাইতে পারছি না। এটা লাগে আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে আমরা এই এলাকাবাসীর লাগে। ধন্যবাদ। কেমন আছেন? ভালোই। ভালো আছেন না? এই জি। রোডের অবস্থা তো খুব খারাপ ছিল নাকি? খুব খারাপ আছি আমরা। আমি গাড়ি ভাই হ্যাঁ। চলতে ফিরতে পারছি না, প্যাকের মধ্যে কুপি উঠতো। আর এগুলা বাড়ি ঘরে মানুষও খুব কষ্ট করতে, রোডটাও নিয়ে আমরা লেগে একটু ভালো হয়েছে। ধন্যবাদ। ভাই ভাই কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তো এখানে তো আমাদের কাদা ছিল এই রুটটায় নাকি? হ্যাঁ, প্রচুর কাদা আছে। তো আসলে কিছু বলবা এই রুটের কারণে, যদি কিছু এই বল। রুটটার কারণে আমরা গাড়ি ঘোড়া পর্যন্ত চলতাম পারি না। ইন্দে আমরা অনেক মানুষ যাতায়াত করা হয়, কিন্তু চলতাম পারি না। এই মেয়েদের ঘুরা হাতে নালি মুখ দিয়ে হইয়া যাওয়ার লাগে। আচ্ছা আচ্ছা। তারাই গেলে বুঝছো বা ভাতারে বাজারও গেলে আমরা এই মেয়েদের ঘুরা যাওয়ার লাগে। এই আচ্ছা। রাস্তাটা এতটুকু হতেও আমরা অনেক খুশি, কিন্তু সব রাস্তা হইলে আরো প্রচুর আমরা সবাই যদি একটু দাবি জানান পুরা রাস্তাটার জন্য, যদি হ্যাঁ, একটু আমরা জানান। তো এটাই দাবি যে আটকাপাড়া মোড় পর্যন্ত যাতে রাস্তাটা পুরাটা তাহলে আমরা সরকারের কাছে আন্তরিক খুশি, এটাই আমরা চাই। তো দর্শক, আমি যেটি বলছিলেন ভাই, যেটি বলছিলেন, আমার এই রাস্তাটি হলো নামাপাড়া হইতে আমাদের যে আতকাপাড়া সীমানা পর্যন্ত প্রায় ১ কিলোমিটারের কম হবে রাস্তা। তো আসলে প্রায় এখানে ২-২৫০ ফিট রাস্তা হয়ে গিয়েছে, আর অল্প কিছু বাকি রয়েছে। তো আমাদের যে মাননীয় সংসদ ডক্টর এম উসমান ফারুক স্যারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি আপনি দয়া করে সামনে ওই রাস্তাটাও দিতে পারেন, তাহলে আমাদের এই এলাকার মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।